পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া 3 নদীর মিলনস্থল। আমি যে কথাগুলো বলছি বাবা বারবার বলছি, এটা কিন্তু কাউকে হার্ট করার জন্য নয়, আমাদের সংশোধন করার জন্য। যদি সংশোধন করতে পারেন জীবনে এগোবেন, আর যদি সংশোধন করতে না পারবেন পিছিয়ে যাবেন। এখানে রতন কৃষ্ণ গোস্বামী কিচ্ছু যায় আসে না। আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমার ইন্টারেস্ট একটাই, যদি কারেকশন করতে পারেন তোমার জীবনে উন্নতি হবে। যে সংশোধন করতে পারে, বিশেষ করে আত্মসংশোধন, যে নিজেকে সংশোধিত করতে পারে সেই জীবনে ডেভেলপ করতে পারে। আর যে সংশোধন করতে পারে না সে ডেভেলপ করতে পারবে না। কারণ এটাকে বললাম কেন, কারোর যেন মনে আঘাত না লাগে। তো বেশ, তাহলে কি বললাম, গুরু শিষ্য সংবাদ। আজ রাজা পরীক্ষিতের 2টি নয়ন দিয়ে জল। তো জল পড়লে আমরা কি জানি লোকে কেন কাঁদে বাবা? লোকে কেন কাঁদে? হয় দুঃখে নয় আনন্দে। রাজা পরীক্ষিতের নয়নে জল কেন? একদিকে আনন্দ আর একদিকে দুঃখ। সুখদেব গোস্বামী চরণ বলছেন, রাজা পরীক্ষিত যেন অন্তরে অন্তরে কথা হচ্ছে। তোমার নয়নে জল কেন? লোকে তো মনে করবে তুমি ভগবত কথা শুনে তোমার বোধহয় কষ্ট হচ্ছে। না গুরুদেব, আনন্দ। কি আনন্দ? তোমার মতো গুরু পেয়েছি, তাই আনন্দ আর ধরে না গো প্রভু, তোমার মতো গুরু পেয়েছি। মহাজন যার জন্য বলে দিয়েছে, খুব লক্ষ্য করুন, হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা, যাহা হইতে মিটে ভাই সকল যন্ত্রণা। কি চমৎকার কথা! হেন গুরু, কেন বলা হলো বাবা? বলো কেন বলা হলো? হেন শব্দটা কেন? এটা বললেই হতো। গুরু পাদ পদ্ম তোমরা করহ বন্দনা, যাহা হইতে মিটে ভাই সকল যন্ত্রণা। হেন বলার কারণ কি? কারণ গুরুচরণ আশ্রয় করলে যন্ত্রণা যায় না, যদি উপযুক্ত গুরুচরণ তুমি না করো। স্কুলে ভর্তি হলে রেজাল্ট ভালো হবে না। ঢাকায় দেখবেন নামি দামি স্কুলে ভর্তি হওয়ার জন্য লাইন দিয়ে আবার সকাল থেকে রাত অব্দি। কি আপনাদের থেকে লটারি হয় নাকি? তার জন্য লাইন দিয়ে বাবা মা দাঁড়িয়ে রয়েছে ওই কি ফর্ম তোলার জন্য। তাহলে কেন? ভালো স্কুলে ভর্তি করতে হবে। কেন? আর স্কুল হলেই হলো বলে না, মাস্টার হলেই হলো না, মাস্টারকে মাস্টারের মতো হতে হবে। হ্যাঁ, মাস্টার শুধু চা খাবে আর বিস্কুট খেয়ে বাড়ি চলে যাবে, আর ছাত্র পরীক্ষায় ডবল 0 পাবে, তা বললে হবে না। ছাত্রের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে মাস্টারের পড়ানোর প্রয়োজন নেই। তাই কি বলা হলো? হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা, এমন গুরুচরণ আশ্রয় করো যাতে তোমার যন্ত্রণা সব দূর হয়ে যায়। যদি না হয় তাহলে কি হবে? বুঝে নাও কি করবো আমি বলবো। তাহলে গুরুদেব তোমার মতো গুরু পেয়েছি। আমরা গান গাই না, কীর্তন করি না? হ্যাঁ, না হি সুকৃতি লবলেশ, মনে পড়ে? না হি সুকৃতি লবলেশ, গুরুদেব তোমার যে কৃপা পাবো এমন সুকৃতি আমার ছিল না, কিন্তু তুমি কৃপা করে সুকৃতিহীনকে কৃপা করেছো। তাই এটাই হলো নম্রতা। আজকেই সঞ্জয়কে বলছিলাম যে সঞ্জয়, আমাদের সমাজের বিভেদ দূর করতে হবে। এই দূর করতে গেলে কি করতে হবে? ব্রাহ্মণকে বলতে হবে আমি ব্রাহ্মণ, আর যে নিচু জাতি মনে করে তাকে মনে রাখতে হবে আমি নিচ। তবেই হবে মিলন। আমি মনে করবো আমি ওপরে, আর আমি বলবো কেন নিচে, তা নয়। নিচ কেউ নয় বাবা, এটুকুনি মনে রাখবে। নিচের দিকে যদি না চলো হোঁচট খেয়ে পড়ে যাবে। যে আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে চলে সে কি চলতে পারে না? কোন সময় পায়ের কাছে কি আসবে? হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। তাই গ্রাসরুট লেভেলে তাকাতে হবে, তাই নিজেকে নিচের দিকে তাকাতে হবে। এই পৃথিবীতে কেউ নিচ নয়। আমার মহাপ্রভু বলে দিয়েছেন, নিচ জাতি নহে কৃষ্ণ,
ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আজকেই বলছিলাম এই আশা থাকে, কারণ আমার মাথায় এই ভাবনাগুলো সবসময় কাজ করে বাবা। কারণ তাহলে কেন কাজ করে? আজ আপনাদেরকে যে অকপট স্বীকারোক্তি করছি, অকপট, না চাইতেই মহাপ্রভু সব দিয়ে দিয়েছে আমাকে। অঢেল সম্মান, অঢেল শ্রদ্ধা, অঢেল ভালোবাসা পেয়েছি। আমি ভাগবত সপ্তাহ করে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দুটো মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন, আমার দিকে তাকাতে পারেন। এরকম ভালোবাসা কজন পায়? কজনের ভাগ্যে জোটে? লোকে বাড়ি থেকে আত্মীয় স্বজন গেলে গঙ্গা জল ছিটাতে বলে বাবা বাঁচা গেল। গাড়ির চাকা ধরে কাঁদছে, মাটির তলায় শুয়ে পড়ছে। এই বাংলাদেশের মাটিতে আমার দীক্ষা নেওয়ার জন্য একটা মেয়ে তার হাতের শিরা কেটে ফেলে দিয়েছে, মা বাবা আপত্তি করেছে বলে। এত ভালোবাসা পেয়েছি, আর জীবনে কি চাই? ভগবান অভাবও রাখেননি আমার। যেটুকুনি আমার প্রয়োজন তার থেকে প্রভু আমায় বেশি দিয়েছেন। আমি অকপট স্বীকারোক্তি করছি। আমার যেটুকুনি প্রয়োজন, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার জীবনে চলার জন্য যেটুকুনি প্রয়োজন মহাপ্রভু তার থেকে বেশি দিয়েছেন। আমার মনে হয় আমি তার জন্য কি করব? আমি তো তার জন্য কিছু করতে। অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশি, ঘুরিয়া ফিরিয়ে দাঁড়ে দাঁড়ে হইয়া মায়ার দাস করি না অভিলাষ। তোমার দর্শন গেল দূরে, অর্থের লোভে সারা জীবন ভগবত কথা বলতে পারে। কি করলাম জীবনে? আর কদিন বাঁচবো? বড় 10-12 বছর বাঁচবো, তার মধ্যে 3-4 বছর লুঞ্জা হয়ে বাঁচবো। কত পাপ করেছি ঠিক। এখন মনে হয় প্রভুর জন্য তো কিছু করতে পারলাম না, তাই কিছু করে যাই, বলে যাই। আজকে আমার সন্তানদের বললাম, আপনারাও কাউকে অসম্মান করবেন না, আর ভাবনাটা পরিষ্কার করে বলবেন। এই যে আমাদের মধ্যে একটা সিস্টেম, হ্যাঁ, সিস্টেমের মতো প্রায় হয়ে গেছে। সবাই সবার হাতে খায় না, ধরে না, ছোঁয় না। এটাকে নেগেটিভ দিকে দেখবেন না, পজিটিভ দিক দিয়ে দেখবেন। কিরকম পজিটিভ দিয়ে দেখবেন না? আচ্ছা বাবা, কেউ যদি সুগারের পেশেন্ট মিষ্টি না খায়, কেউ তাকে গালাগাল করে? উত্তর দিন, গিভ মি অ্যান্সার প্লিজ। সুগারের জন্য যদি কেউ মিষ্টি না খায়, ভালো ভাই আমি খাবো না, আমার সুগার আছে, আমার ফ্যাটি লিভার আছে, আমি ভাজা খাবো না, তখন তো কেউ গালাগাল করে না। তাহলে কেউ যদি বলে ভাই আমি অনেক কষ্ট করে এই অমৃত আহার ত্যাগ করেছি, আমি ওই সঙ্গ আর যেতে চাই না, যদি আবার লোভ হয়ে যায় আবার ওই দিকে চলে যাই, এই ভয়ে আমি সবার থেকে দূরে দূরে থাকি। এইভাবে বলবেন। ভাই তোমাদের ছোট করার জন্য নয়, তোমরা ছোট আমি বড় এটা দেখানোর জন্য নয়। আমার ভয় আমি বড় নিকৃষ্ট অধম, অনেক কষ্টে গুরু কৃপায়, গোবিন্দের কৃপায় এই জিহ্বাকে কিছুটা সংযত করতে পেরেছি। কারণ আমি মনে করি শুধুমাত্র নিরামিষ খেলে কেউ গোবিন্দ পাবে না। নিরামিষ খেলে আমার মুখ দিয়ে যা তা গালাগাল করলাম, সেই লোকের বরং নিরামিষ গরু ছাগলও খায়।